বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে চিন্তা করে আর কি হবে, ঝাড়ের মাঝ ঝাড়ে ছিল কেন মা আমার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। এ মনির ঘরে কবে ধীরে ধীরে, এ মনির ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো স্মৃতি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ, কি করে মেটাবো তোমার ঋণ, কি করে মেটাবো তোমার ঋণ। দাদা ভাবনা করে চিন্তা করে আর কি হবে, যেমন মোবাইলে সুপথ তেমনি মানুষের জীবনে বিপদ। সুপথটা আমার জীবনে ঘটেছিল, প্রেম করে ভালোবাসা করে বড় লোকের মেয়ের ভালোবাসা করলাম ফোনেতে নে। তার বাবা যখন জানতে পারলো যে আমি গরিব লোকের ছেলে, কানে শুনলাম তার নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বলে কচি প্রেম ভালোবাসা তো দুজনে করেছো, সে যদি ভালোবাসা করে সে যদি অন্য জায়গায় বিয়ে করতে পারে তা তুমি জব্দমারা হয়ে বসে আছো কেন? তুমি একখানা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। বাবার কথা শুনে আমি বিয়ে করলাম, সেই মেয়েটার বয়স আমার থেকে 10 বছরে বড়। তা ওই অবস্থায় যখন ফুলসজ্জা ঘরে গেলাম, আমাদের বউদিনে খাটেরও বসে উড়ুন নাড়া দিচ্ছে। বলে খোকা খোকা এখানে কী করতে এসেছি? আমার তখন ভয় লেগে জানি, ও মা আমি তো 1 গ্লাস জল খেতে এসেছি। বলে যা জল খেয়ে আর বারান্দায় গিয়ে শুয়ে পড়ে যায়। সকাল হয়ে গেলে শ্বশুর বাড়ি সকালবেলায় গেলাম, বউ বলে আর বাড়ি ফিরবো না। আমার শ্বশুর বলে কেন তুমি বাড়ি ফিরবে না? বলে এমন ছেলের সাথে বিয়ে দিয়েছো, সে তো আমার থেকে 10 বছরে বড়। সে বাড়ি ফিরল না, ঠিক 3 বছর পরে আমাদের থানায় থেকে নোটিশ এলো, তার ঘর মুছানো দায়িত্ব সব আমার গ্রহণ করতে হবে। আবার কি কল করে দেখো না, আপেল খাবে বলে একটা ছুরি নিয়ে গিয়েছিলো, সেটা আবার নোটিশে লিখেছে ছুরি অবধি আমার নিয়ে যেতে হচ্ছে এই থানায়। দরকার নেই কারো দেখা পায়, দরকার নেই, এখানে একটু বসে রেস্ট নিই, রেস্টে নিয়ে যদি কারো দেখা পাই বস্তাটা তুলে নিয়ে যাব আবার সেই কোর্টে। ফাগুনে মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুনে মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে ভাসি বাজে রে কুকু 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 দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে ভাসি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে ল নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরি, গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছর আমি বাবাকে দেখিনি, এখন আমি বাবাকে দেখবো, তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকানে ঘুরতে যাওয়ার একটা পা ভ্যান জোটে না রে, যে বস্তাটা একটু কোর্টে যাবো। এই তো সেই বট গাছ, এই বট গাছের ছোটবেলায় আমি যে কত দোলনা চড়েছি। এই তো সে মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে আমি যে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। সকালের দেখা পাচ্ছি, কারো দেখা পাই না যে বস্তা। আরে শালা এই তো একটা কাওলা মতো মেয়ে দাঁড়িয়ে আছে। ও দি দি, আর 1 সেকেন্ড দেরি করবো না, অনেকটা দেরি হয়ে গেল, এখন বাবার কাছে যেতে হবে। ও দি, তুমি কি কানে হেডফোন দেওয়া আছো নাকি? আমি একটা মানুষ বিপদে পড়ে গেছে, বস্তাটা তুলে দেওয়া যাচ্ছে না। ইনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছি, আর বিপদে পড়লে আমাদের বিপদে হাত থেকে উদ্ধার করা প্রত্যেকে কর্তব্য। ঠিক আছে দাদা, ধরুন ধরুন। দাও। কি তুমি? আমার সোনা বন্ধু রে এতদিন কোথায় ছিলি, সোনা বন্ধু রে এতদিন কোথায় ছিলি, তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুম আসে না। সত্যি সোনা বন্ধু রে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধু রে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধু রে এতদিন। তুমি শাঁখা বরণে সিঁদুর মারুনি, তুই কি মাল ঝেড়ে দিয়ে চলে আসো? আমার এখন বিয়েই হয়নি। ও মা, তুমি বিয়ে করোনি? না। আর তুমি? আর তুমি চলে আসার পরে কি করো, গরিব মানুষ ভট করে একটা হালকা করে বিয়ে করনি।
কি হয়েছে? তুমি বিয়ে করে নিয়েছো, তো এইভাবে আফসোস করে বলছো কেন? আফসোস করে বলে বলবো না, কি করে বলবো? বউ নিয়ে সবাই মেলা টেলা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। আর আমি শালা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বস্তায় করে? বস্তা নিয়ে কোথায় যাচ্ছো? কেন কোটে? বস্তা কি? মায়ের ভোগ। বস্তায় মায়ের ভোগ? কই কি কি মায়ের ভোগ নিয়েছে একটু দেখি। দেখো না, সব মাল সব যা লিস্টে দিয়ে সব নিয়ে চলে এসেছি। দেখি দেখি দেখি। দেখো দেখো কি মাল এনেছি। ও মা, এটা কি? এটা তো ওলের চাকি। এই ওলটা কে খাবে? কেন, আমার কাকি। কাকি? হ্যাঁ। কই, আর কি কি আছে দেখি। দেখো ও মা, এটা কি? এটা ভোল। এই ভোল বাজাটা আমরা কোন ঠাকুর খাবে? ভগবান জানে। কই দেখি আর কি কি নিয়েছি দেখি। ভগবান, এত তো বস্তায় মাল, দেখি দেখি দেখি। ছি ছি ছি, তো এটা কি? এটা তো বিড়ি। এই বিড়িটা কে খাবে? কেন, আমাদের বুড়ি। বুড়ি? এই, তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? তা আমার তো 10 বছর বড়, তো বুড়ি বলে ডাকবো না, তার ছুরি বলে ডাকবো। ও মাই গড, তোমার বউ তোমার থেকে 10 বছরের বড়। তুমি সমস্যাগুলো আমাকে খুলে বলো। আমি কি বলিস না, তুমি চলে আসার পর হ্যাঁ। তা আমার বাবা বলে, বাবা দরকার নেই, তুই একটা বিয়ে করে নে, সে যদি সংসার কর তুমি একটা বিয়ে করে না। হ্যাঁ। সেই এমন একটা মেয়ে বিয়ে করেছি, সে তো আমার থেকে 10 বছর বড়। তারপর তারপর তার আমি বলি, আচ্ছা সচিন তো বিয়ে করে, তার বউ বড়, হ্যাঁ, ভালো সে যদি কথা। সংসার করতে পারে তুমি সংসার করবে না। সে আমার সাথে সংসার করলো না, উল্টে আমার নামে কেস লাগিয়ে দিয়েছে। কি হয়েছে? তুমি সংসার করবে, সে সংসার করবে না, আবার তুমি জিনিসপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখনকার সময় না পাগল দুটো কেউ আছে। তুমি তো জানো না পুলিশের গাড়া, তুমি তো জানো না গরিব মানুষ, পুলিশ যখন ঢুকবে না তখন তুমি বুঝতে পারবে। শোনো, তুমি একদম ভয় পেও না। আজকে তোমার সম্পূর্ণ টেনশন আমি নিলাম, কারণ আমি ল নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্যই বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দূরে বটগাছে গোড়ায় বসবো, তোমার কয়েকটা প্রশ্ন আমি সাজিয়ে দেবো, সেগুলো তুমি কোর্টে গিয়ে বলবি। ওইগুলো? হ্যাঁ। তা চলো। বাবা কি ছেলে তুমি, কি হয়েছে গো? এ কি পা হাতে সব পাথর বইছেছে নাকি? মানে? বাবা কি টস টস করতেছে, শালা আপেলের মতন হয়েছে গো। শালা গ্রামে কি ছিল আর কি হয়েছে তুমি? এই স্টিলের পা নাকি বলো দিনি? যে কি করেছো? হ্যাঁ, আপেলের মতো বাবা কি করেছে, দেখ সর্বরঙ্গ কি করেছে। তুই কত বড় খেলোয়াড় জিনিস আমি জানি না। কি জানো? সেই আমার ডাকলে গাদা শোলে কি করলে? কি করেছি? কেন চুম খেলে? দেখো, ওইসব কথা বন্ধ করো, কাজের কথা এসো। ধরো আমি উকিল, আমি তোমাকে প্রশ্ন করছি, এই বলো তো, তুমি তো একটা পুরুষ মানুষ, তোমার বউ তোমার ছেড়ে চলে গেল, সে গিয়ে আর আসছে না, তুমি তখন কি বলবে উকিলকে? তুমি ধরো উকিল, হ্যাঁ। তুমি আমার প্রশ্ন করছো, হ্যাঁ। তখন হাকিমের সামনে আমার বলতেই হবে যে তোমার স্ত্রী কেন এলো না। আমি তোমাকে বলবো, ধর্মাবতার, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার বউ মনে হয় কার সঙ্গে জুটে গেছে। রাইট, একদম ঠিক কথা। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো তো, বিয়ের সময় ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? মুখে গ্যাস থাকে বলে। মানে? বুঝতে পারুনি না। এই তো ধরো আমি বোর সব জিনিসপত্র গুছিয়ে আনছি, হ্যাঁ। কদিন দাঁত মাজিনি, মুখ ধুইনি, তা মুখে গ্যাস থাকবে না? তা গন্ধ থাকবে? অসভ্য। দেখো, এবার লাস্ট প্রশ্ন, এই উত্তরটা ভালো করে দেবে। আচ্ছা, বল। তুমি তো একদম জামাই, কোর্টে থেকে হয়তো তোমার এই প্রশ্ন করতে পারে, বলো তো বাবু, জামাই ষষ্ঠী কাহাকে বলে? মানে এরকম একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তখন তুমি কি বলবে? আমি তখন কি বলবো? বলো, বলো। আমি বলবো, ধর্মবতা, যা বলতে সব সত্যি কথা বলছি, একটা আমার মিথ্যে নেই। না। 3-4টে শাউরি মিলে একটা জামাইকে ধরে গোষ্ঠীর ষষ্ঠী পুজোকে জামাই ষষ্ঠী বলা হয়। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, 10 বছরের বউ বুড়ি বিয়ে করে তোমার মাথার উপরে বিগড়ে গেছে, একটা উত্তর ভালোভাবে হয়নি। এখন বাবার কাছে যাব, বাবা যে সব উত্তরগুলো সাজিয়ে দেবে, সেই উত্তরগুলো তুমি কোর্টে গিয়ে বলবি। তাহলে এখন তোমার বাবার কাছে চল। চল। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, আর নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। ভালোবাসা আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে
বারোটা বাজাইছি। দিদি গো কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলেকে বিয়ে করেছি, যেদিন আমি বিয়ে করেছি সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। বরবাদ হবে না কেন, বরবাদ হবে না কেন? এমন একটা ছেলের বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের বড়। বলো তো দিদি, এইভাবে কি সংসার করা যায়? কি করে তাকে নিয়ে সংসার করব? তার তো কোনো পাওয়ার নেই। সবার সময় যখন কাছে ডাকি সে তখন মোমের মতো গলে যায়। দিদি গো লজ্জার কথা আর কি বলবো, ওই জন্য তো আমার মন থেকে সারা জীবনের মতো ডিলিট করে দিয়েছি। কিন্তু তবু আমি কে ছাড়িনি, ও তো আমি ওর নামে কেস করেছি, বধূ নির্যাতন কেস। সময় মতো খোরাক পোশাক বাড়ি চলে আসছে, আরামসে আমার দিন চলে যাচ্ছে, তা আমার ভয়ের কি কারণ আছে? কিন্তু আমি যার জোরে আমি রিল্যাক্সে দিন কাটাচ্ছি, তার কলমে যে এত জোর দিদি গো বলতে পারবো না। তার কলমের এত জোর, সে তো আমার কাছে মানুষ নয়, সাক্ষাৎ মনে হয় যেন ভগবান। আমি ভগবান, আমি বালেশ্বর টনটন, চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, কে বলেছে তোমার চাহিদা কম? তোমার কলমের জোর ছিল বলে তো আমার স্বামীকে শাস্তি দিতে পেরেছি। তাঙ্গে 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 তাঙ্গে। উকিল সাহেব, এই তাঙ্গে তাঙ্গেটা কি? তাঙ্গে তাঙ্গে মানে বার করবো, সহ্য থাকতে পারবে তো? বার করবে মানে কি বার করবে? দেখবে ও মা গো, ইয়ে ছাগলের খোঁটা কোথায় ছিল? না, এই কলম। এটা কলম? এই কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। ওই জন্য তোমার কলমের জোর আছে গো। ছায়া, হ্যাঁ বের করো তোমার ফাইল। ফাইল মানে? তোমার ডেট করা স্বামী কেসে ফাইল। ও তাই বলো? এই কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করবো, সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার বাড়িতে আমি পড়ে আছি। কাছে এসো। হ্যাঁ, ছায়া, হ্যাঁ? এই যে তুমি আমার বাড়ি আছো, হ্যাঁ লাইট পাখা পায়খানা হ্যাঁ ইচ্ছা মতন ব্যবহার করছো। হ্যাঁ। তোমার কাছে কোনোদিন 1 টাকা চেয়েছি? না। জানি তুমি স্বামী হারা, কোথায় পাবে, কে দেবে কে না দেবে, ওই দিন তোমাকে টাকা চাইনি। ও দাদা, ওই জন্য তোমার বাড়িতে আমি পড়ে আছি। হ্যাঁ কিন্তু দাদা, তোমার বাড়িতে পড়ে থাকলে কি হবে? হ্যাঁ। আমি তো এখনো দুঃখের মাঝে ভাসছি। ছায়া, তুমি আমার স্বামীকে শাস্তি দিয়েছো? হ্যাঁ দেবো, বলো। তুমি আমার স্বামীকে শাস্তি দিলে তবে তো আমি শান্তিটা পাবো। তোমার জন্য আমি সব করব, কি করতে হবে বলো? তাহলে আমি যা যা বলছি তুমি তাই তাই লেখো। হ্যাঁ লিখি দাও, বলো। শোনো, হ্যাঁ। তুমি ওর পুকুর জ্বালানি কেস দাও। পুকুর জ্বালানি। উকিল সাহেব, এসব কি হচ্ছে? ও আবার কেসে ফাইল লিখতে কোথা চলে যাচ্ছে বললেন? আচ্ছা, হ্যাঁ। তুমি ওকে হ্যাঁ। ঘর জ্বালানি কেস দাও। ঘর জ্বালানি। ওকে তুমি ডাকাতি কেস দাও। ডাকাতি কেস? ডাকাতি কে কলম স্লিপ খাচ্ছে কেন বল? উকিল সাহেব, তোমার কলম বারে বারে স্লিপ খেয়ে কোন দিকে যাচ্ছে আমি বুঝে উঠতে পারি না। তারপরে এক কাজ করো, হ্যাঁ। এখন এই বধূ নির্যাতনটা নিয়ে হ্যাঁ এখন খুব আন্দোলন হচ্ছে, মানে রেপ কেসটা। হ্যাঁ রেপ কেস। ওকে তুমি রেপ কেসে ঢুকিয়ে দাও। বাবা রে, ছায়া পুরো জজের মতন কথা বলেছে। ছায়া, তুমি যে জজ হতে আর আমি যে উকিল হতাম, দুজনাদের কি যে যুদ্ধ হতো। উকিল সাহেব, শুধু কামড়া কামড়ি হতো। ও তাই বুঝি? আচ্ছা বলো ছায়া, হ্যাঁ, আমাকে কেমন লাগছে বলো তো? কে তোমার? তোমার তো পুরো বানরের মতো লাগছে। ছায়া, এই তুমি রাখছো কেন? আমি তোমাকে ভালোবেসে বলেছি। তুমি বানর বললে কেন? জাম্বান বললে আমি খুশি হতাম। আমার মনে হয় তোমার ছাগল বললে আরো খুশি হতে। ছায়া, হ্যাঁ, তুমি ভালোভাবে ছাগল গরু কুকুর বলো, ওইটা আমি কোনো মাইন্ড করি না। ও তাই? আচ্ছা, আমার কেমন লাগছে? তোমার? হ্যাঁ। হ্যাঁ, শিরাল দেখো, হ্যাঁ, যে শিরালে কুটো বেশি মুটকি তার মতো লাগতেছে। উকিল সাহেব, এসব কি কথাবার্তা? বেশ সত্যি। হ্যাঁ সত্যি ছায়া, হ্যাঁ তুমি না হ্যাঁ, যা দেখতে, আমার যা রূপ, যা রূপ, হ্যাঁ। যা কিলিং যৌবন, ওহ, আমার মাঝে মাঝে মনে হয় ব্যার মতন তোমার সামনে লাফাচ্ছি। ও দাদা গো, ও বাবা রে। তোমার দেখে আমারও মাঝে মাঝে মনে হয় কি
তুমি সাপ ব্যাং হয়ে আমার সামনে না পাচ্ছ, আর আমি ব্যাং আমি সাপ হয়ে তোমাকে গিলে খাচ্ছি। নাও গিলে নাও, হ্যাঁ তোমার পেটে বল ঢুকে আমি শুধু কলম চালাবো। चुटकी जो तूने काटी है जैसे काटी है ईश्वरी मैं तुझे बोलती है तुझको मान लेना ओ जाने जा छेड़े दे हम तुझको लड़की बाड़ी बूम बा 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 हुलाला 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 तूने मेरे फंटासी चुनाना 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 मेरी जुबान हो गई हुलाला 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 तूने मेरे फंटासी चुनाना 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 मेरी जुबान हो गई। बाबा चलिए ও তুই ডাকলে যাহারে বাবা বলে, সে তো অসহায়। ও তোর বাবা কোমর মেরে অসহায় কেটে যায় রে, কোমর মেরে অসহায় কেটে যায়। বাবা তুমি যে উকিল না, উকিল হয়ে তোমার এ কাজ করতে লজ্জা করছে না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে তোমার গেলে সবার মুখে থুতু দিত। মা আমি কোর্টে দেখেছি উকিলের মুখ চলতে, কিন্তু এই উকিলটা দেখছি মুখের চেয়ে তো কোমর চলছে বেশি। ওরে মা তুই আসবি না, এক কল ফোন করে আসতে পারছিস না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, উনি নেই আমার বাবা, আমার দেখে লজ্জা পাচ্ছে, এই ভদ্রমহিলাকে যে তোমার দেখে লজ্জা পাচ্ছে। উনি তো লজ্জা পাবে, কেন? কারণ উনি তো আমার সেই পুরনো বউ। এ মা কত ছেলে কত বড় মেয়ে দেয়, ও ছিল 10 বছর বড়। তো ও যদি উনি যদি আমার বড় হয় তাহলে ও আমার সম্পর্কে কি হবে? হ্যাঁ ও সাহেব দিদি। উনি যদি আমার বড় হয় তাহলে আমার দিদি হবে। দিদি। আর উনি যদি আমার দিদি হয় হ্যাঁ তুমি তাহলে আমার বোনাই হবে। এই সেই চুপ কর, আমার মেয়ে আছে। হাই তুমি এখানে কি করতে এসেছো? কেন তুমি হোটেল খুলেছো আর আমি মাল নিয়ে চলে এসেছি? উমা তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো? আচ্ছা ঠিক আছে, খোরাক পোশাকটা রেখে আর তুমি মানে মানে কেটে পারো। তুমি তো জানো আমার সঙ্গে কি আছে। আমি বলে স্বতন্ত্র, চাহিদা বেশি কাজ কম। এই না এই কলম দিয়ে না তোর কেসটা এমন বড় করবো সারা জীবন জেলে ঢুকে থাকবি। ব্যাং যত লাফাও সামনে গিলে আর বড় গলে যাবে এসি গরম হলে। কি বললে তুমি? ও মাই গড উকিল সাহেব ব্যাং হয়ে তুমি যত লাফাও না কেন, লাফিয়ে লাফিয়ে যেমন ব্যাঙের সাপের গায়ে যাবে না, ও কক করে গুলে নেবে। ব্যাং যত লাফাও সামনে গিলে বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, টেস্টি হয় ঝুনো নারকেলে। ও মায়া এই তোমাদের পরিবেশ। ব্যাং যত লাফাও সামনে গিলে বরফ গলে যাবে এসি। বাবা ছোট থেকে তোমার আদর্শে আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি, কিন্তু গ্রামেতে ফিরি তোমার কুকিতে দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে। আরে হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ও মাই ডিসকাস্টিং। উকিল সাহেব তুই কোথায় হাত মেরেছো? যেখানে হাত মেরেছো তোমার গোটা শরীর তো বড় করে দেবে। ভাবতে আমার ঘৃণা করে তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ও মাই গড। ও মায়া তা তুমি না একটু খেতে টেতে দাও নি না, না খেতে দিলে ইনি যেখানে সেখানে তো থাবা মারবে। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে। আরে হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের। ভাবতে আমার ঘৃণা করে তুমি আমার বাবা। খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা, মেলে কি তেলে জলে। ও মায়া এ কি পরিবেশ। ঠিক ব্যাং যত লাফাও সামনে গিলে বরফ গলে যাবে এসি। হাই শোনো, তুমি এখানে কি করতে এসেছো? এখানে স্বামীর অধিকার ফলাতে এসেছো? হ্যাঁ স্বামী কাকে বলে জানো? স্ত্রী কাকে বলে জানো? যে স্বামী একটা স্ত্রী চাওয়ার আগে যে স্বামী সব কিছু দিতে পারে তাকে বলা যায় স্বামী। বিয়ের পরে তুমি আমাকে কি দিয়েছো? কিছুই দিতে পারোনি, তাই তুমি আমার কাছে স্বামী নয়, তুমি আমার কাছে আসামি। মানে দিতে বলে স্বামী আর না দিতে বলে আসামি। হ্যাঁ। স্বামীরা যদি স্ট্রং হয় না, 2-4 গাছ পিছন কঞ্চির বাড়ি দিলে বাপ বাপ করবে
আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। এ ভাতার কয় প্রকার? ভাতার দুই প্রকার। কি কি? বেকার ভাতার আর বার্ধক্য ভাতার। আর গরম করা ময়দা গুলো ভাজবো আমি ছুরি। আর পাঁটা কেটে করব খাসি, হাতে আছে ছুরি। কেটে আয় সব ঝুইলো না ভাই। ছায়া হ্যাঁ আমাকে কাটবে বলছি। কি কাটবে? জানি না। ও উকিল হয় তা তো উকিল হয় তো কোকিলের মতন ব্যবহার কেন? আর কোকিল হয়ে তুমি কাকের মাঝে ডিম মারছো? আর এমন ইট মারা মারবো না বসা সাবেত পড়বে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। আরে স্বামী ছেড়ে ভাতা ধরে কালার ভিগো ফোনে। গরম করা ময়দা গুলো ভাজবো আমি ছুরি। আরে পাটা কেটে করবো খাসি, হাতে আছে ছুরি। কৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায়, ছোট কাঁদে চোখের জলে। এই সব বাড়ি মানুষ আছে। ঠিক ব্যাং যত লাফাও সব নিয়ে দেখিলে গরম করে যাবে। Yes! তুমি তো আইনের রক্ষক না, আইনের রক্ষক হয়ে আইনকে ভক্ষ করতে তোমার লজ্জা করছি না? তুমি আমার কাছে বাবা নয়, বাবার অযোগ্য। ওরে মা, অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা। পারলে তুই আমাকে ক্ষমা করে দে মা। উকিল সাহেব কোথায় যাবে? চুপ কর বেদ কন্যা। খাবো না তোর হাতের রান্না। আমি বালেশ্বর টনটন, চাহিদা বেশি, কাজ। উকিল সাহেব তুমি চলে যাও না, উকিল সাহেব তুমি চলে যাও না। ও মা গো, যার আশায় আমি ছিলাম সে তো চলে গেল, কিন্তু এখন আমার উপায় কি? তোমার আর উপায় কি? উকিল চলে গেছে, উকিল তো চলে গেছে, আবার ডাক্তার আইবে। ডাক্তার চলে গেলে হাকিম আইবে। আর হাকিম যদি চলে যায় কমিটি চোকা চোকা ছেলে একটু চোখ মারে টুপ টুপ করে চলে আসবে। তোমার লজ্জা করছি না? তুমি একটা বাড়ির বউ না, বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? চুপ! তোমার এত বড় সাহস, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, এত বড় কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেব, আমাদের মধ্যে একদম তুমি নাক গোলাবে না। এই যে হ্যাঁ, কি গো, কে আছে? চলো কোথায়? বাড়ি যাব, বাড়িকে কি করবে? সংসার করব। আর বুড়ো বয়সে নেকামো করে লাভ নেই। এই ওদি সংস্কার দা। দেখ তুমি এরকম করছো কেন? তুমি আমার স্বামী নয়, আমি তোমার স্ত্রী নয়। হ্যাঁ, আর তারপর এদিকে যা কিছু হয়েছে গুলো সব ভুলে যাও, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে বলে জানো? যে জেনে শুনে ভুল করে তাকে কোনোদিন ক্ষমা করা যায় না, আর যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়। একটা কথা মনে রাখবে, যে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না, টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না। তাই তোমার আমার কাছে কোনোদিন ক্ষমা পাবে না। তবে একটা কথা মনে রাখবে ছায়া, সম্পর্কটা সম্পূর্ণ একটু লবণের মতন, একটু কম বা একটু বেশি হলে না একদম জীবনের বিষাদের মতো হয়ে যায়। তাই তুমি আমার কাছে কোনোদিন ক্ষমা পাবে না, কোনোদিন নয়, কোনোদিন না। ভালোবাসা মানুষের কাছে পেয়েও তাকে তুমি ধরে রাখতে পারলে না, আর আমি সারা জীবন ভালোবাসা মানুষের কাছে না পেয়েও তাকে মনের মাঝে আঁকলে রেখেছি। সে কোন মানুষ? সে ব্যক্তিটাকে? সে ব্যক্তি অন্য কেউ না, সে ব্যক্তি হলো আমি। এই তুমি এসব কি কথা বলছো? আমি ঠিক বলছি, তুমি কি বলছো জানো? আমি ঠিক বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা বলছো তুমি আমাকে, ভুল কথা বলছো তুমি আমাকে। না না, আমি ঠিক কথা বলছি। ওগো তুমি বিশ্বাস করো, এই দেখো তোমার হাতের দেওয়া শাখা, তোমার শীতের সিঁদুর, আমি যা আজও কপালে পড়ে আছি। কারণ সব তোমার অভিনয় জানো ছায়া। আমি 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 যখন সাথে ভালোবাসা যখন করলাম না, ওর বাবা যখন জানতে পারলো যে আমি গরিব, আমার জীবন থেকে ওকে আড়াল করে দিল। তারপর তোমার সাথে আমার বিয়ে,
আর বিয়ের পর তুমি আমার জীবনটাকে না ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছো। বলো ছায়া, বলো যে আমার জন্য অপেক্ষা করে রইল সারা জীবন তার ভালোবাসা বড়, না তুমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছো তোমার ভালোবাসা বড়? দাও জবাব দাও, দাও জবাব দাও। আকাশ, তবু তোমাকে মেনে নিতে হবে, কারণ কারণ যে তোমার বগ্নিসাকে করা স্ত্রী। আমি মানি না। তুমি যেমন আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রেছো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো, তবু ওরা আমি কোনোদিন মেনে নিতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। আকাশ, তুমি মেনে নেবে না? তুমি মেনে নেবে না তো? তুমি মেনে নেবে না তো? এই আকাশ, আমি তোমাকে এখন বলছি তুমি মেনে নাও আকাশ। আমি কোনোদিনও চাই না একটা নারী হয়ে একটা নারীর জীবন কোনোদিন শেষ করে দেবো, আমি কোনোদিন চাই না। এখন বলছি আকাশ মেনে নাও, মেনে নাও বলছি আকাশ, মেনে নে, মেনে নাও আকাশ। মায়া, কেন কেন তুমি নিজের জীবনটাকে শেষ করলে? বলো না মায়া, বলো না, বলো তুমি কেন তুমি নিজের জীবনটাকে এইভাবে শেষ করলে? বলো না, বলো। আকাশ, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আকাশ, আমি কোনোদিনও চাইবো না আমার চোখের সামনে আমার ভালোবাসা তিলে তিলে শেষ হয়ে। আকাশ, আমি বুঝতে পেরেছিলাম আমি তোমার কাছে থাকলে তুমি ওকে কোনোদিন মেনে নেবে না, আমি বুঝতে পেরেছিলাম আকাশ। এই আকাশ, আমি তোমাকে হাত জন্য মিনতি করছি আকাশ, তুমি মায়াকে মেনে নাও আকাশ, তুমি মেনে নাও। মায়া না, না তুমি আমার মায়েকে ছুঁতে পারবে না, কারণ ছোঁয়ার অধিকার নেই, কারণ তোমার শরীরটা না, তোমার সর্বশরীরটা তো বিকলঙ্গ হয়ে গেছে, তো তোমার ছোঁয়াতে না আমার মায়া না শান্তিতে ঘুমাতে পারবে না। দেখো না আমার মায়া কেমন ঘুমাচ্ছে, তুমি দেখো না, দেখো ছায়া, দেখো। জানো ছায়া, একটা কথা মনে রাখবে, সংসারের আবর্জনা ঝাড় দিয়ে পরিষ্কার করে ডাস্টবিনতে ফেলা যায়, কিন্তু মনের ময়লা যদি থাকে না, তাকে কোনোদিন পরিষ্কার করা যায় না। তাই তোমার মনের ময়লাকে তুমি পরিষ্কার করো, হয় না, পরিষ্কার করো, তুমি মনের ময়লাকে তুমি পরিষ্কার করো। কথা বলবে না, কথা বলবে না, কথা বলো মায়া, কথা বলো, কথা বলবে না, কথা বলবে না মায়া। এই মায়া, জানি জীবন যাবে, এক বাতাসে হায় রে মন ভাবে নিভে গেল। জীবন যাবে এক বাতাসে, হায় রে এমন ভাবে নিভে গেল, আগ বাড়ালে ছুটি পেতাম, ভাবিনি এমন ভাবে হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। কত আশার